হাই গাইস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এলাম। রেসিপিটার নাম হলো মুড়িঘণ্ট। তোমাদের সবার কাছে দেখার জন্য অনুরোধ রইল। তা চলো রেসিপিটা কি করে করছি তোমাদের সাথে শেয়ার করি। তা আমি আগে একটা গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে আগের থেকে আমি আলু কেটে রেখেছিলাম, আলু দিয়ে দিলাম। ওর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে আমি আলুগুলো ভেজে তুলে নিচ্ছি, লালচে লালচে করে ভেজে তুলে নিলাম। তুলে নেওয়ার পরে এর মধ্যে আমি মাছের মাথাগুলো নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, মাছের মাথাগুলোও দিয়ে দিলাম। মাছের মাথাগুলো দেওয়ার পরে মাছের মাথাটাও ভালো করে ভেজে তুলে নিলাম। তুলে নিয়ে ওর মধ্যে একটু জিরে আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। দেওয়ার পরে ওর মধ্যে আমি 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে বাটা, সামাত্র নুন, নামমাত্র একটু চিনি দিয়ে ওর মধ্যে হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরির কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ওটাকে কষাচ্ছি যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে। তেল ছেড়ে গেলে ওর মধ্যে আগের থেকে ভেজে রাখা মাছের মাথা, আলু আর 1 কাপের মতন গোবিন্দভোগের চাল আমি ওর মধ্যে দিয়ে দিলাম। আগে থেকে আমি ধুয়ে রেখেছিলাম। দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেবো যতক্ষণ না মানে চালগুলো একটু লালচে টাইপ আসছে। লালচে লালচে হয়ে গেলে ভালো করে ওটাকে আমি ভেজে ভেজে নেব। তারপরে পরিমাণ মতন আমি 2 কাপ জল দিয়েছি, বড় কাপে 2 কাপ জল দিয়েছি। তোমরা একটু মাপটা বুঝে নেবে কতটা, কেন চাল যতটা ভিজবে সে পরিমাণ মতন জল লাগবে। আমি 2 কাপের মতন আমার জলে হয়ে গেছে। এবার যতক্ষণ না এটা পুরো শুকিয়ে যাচ্ছে জলটা, ততক্ষণ আমি নেড়েই যাব। বারবার ঢেকে দেবো, বারবার ঢাকা খুলে খুলে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে। তারপরে চলো নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। খেয়ে দেখুন, খুব ভালো হয়েছে।